সোশ্যাল মিডিয়াতে অনেক রকমের এক্সারসাইজের ভিডিও দেখছেন, অনেক টেকনিক অ্যাপ্লাই করছেন এবং তার সাথে সাথে অনেক রকমের রুটিন ফলো করছেন, বাট কিছুতেই আপনি আপনার আর্মসের সাইজ গ্রো করতে পারছেন কি? ঠিক বললাম তো? আমার কাছেও এরকম অনেক ক্লায়েন্ট আছে যারা সোশ্যাল মিডিয়াতে অনেক এক্সারসাইজের ভিডিও, অনেক টেকনিক, অনেক রুটিন ফলো করেছেন নিজের আর্মসের সাইজ গ্রো করার জন্য, কিন্তু রেজাল্ট কিছুই পায়নি। কারণ আর্মসের সাইজ গ্রো করার পেছনে একটা সায়েন্স আছে, যেই সায়েন্স ছাড়া আর্মস গ্রো করা ইম্পসিবল। সো আমার নাম প্রেম বাসু, আমি হলাম একজন সার্টিফাইড বডি বিল্ডিং ফিটনেস কোচ। আর আজ আমি আপনাদের শিখিয়ে দেব কিভাবে আপনি সায়েন্টিফিকলি প্রুভেন কিছু টিপস দিয়ে নিজের আর্মসের সাইজ গ্রো করতে পারবেন। আর ভিডিওর শেষে থাকবে একটা সায়েন্স বেসড ওয়ার্কআউট প্ল্যান, যেটা আপনি 3 মান্থস টানা ফলো করলে আপনি আপনার আর্মসে একটা নোটিসেবল চেঞ্জেস দেখতে পারবেন। তাই ভিডিওটাকে লাস্ট অবধি অবশ্যই দেখুন। নাম্বার 1 টিপস হচ্ছে বাইসেপস এবং ট্রাইসেপসকে সব সময় সুপার সেটে এক্সারসাইজ করতে হবে। মানে হচ্ছে যে আপনি ধরুন বাইসেপসের একটা এক্সারসাইজ করছেন যেরকম বারবেল কার্ল বা ডাম্বেল কার্ল, তার সাথে সুপার সেট হিসাবে ট্রাইসেপসের একটা এক্সারসাইজ অ্যাড করতে হবে যেরকম ওভারহেড ট্রাইসেপস এক্সটেনশন বা স্কাল ক্রাশার। যখনই আপনি বাইসেপস এবং ট্রাইসেপসকে সুপার সেটে পারফর্ম করবেন, তখন একই সময় বাইসেপস এবং ট্রাইসেপস মাসেলসের মধ্যে ব্লাড ফ্লো হবে, এবং যখন ব্লাড ফ্লো হবে তখন নাইট্রোজেন রিটেনশন বাড়বে দুটো মাসেলসে একই টাইমে, এবং তার সাথে সাথে মাসেলসের মধ্যে প্রোটিন সিনথেসিস বেড়ে যাবে। যখনই প্রোটিন সিনথেসিস বাড়বে মাসেলসের মধ্যে, তখনই মাসেলস খুব ফাস্ট গ্রো করবে। ঠিক আছে, তাই অলওয়েজ বাইসেপস এবং ট্রাইসেপসকে সুপার সেটে রাখবে। নাম্বার 2 হচ্ছে ওয়ার্কআউটের ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে। মানে হচ্ছে আপনি যদি আপনার আর্মসকে গ্রো করতে চান, তো সেইখানটাতে আপনাকে সপ্তাহে 2 দিন আর্মসকে ট্রেন করতে হবে এবং হাই ভলিউমের সাথে হাই ইন্টেন্সিটির সাথে আর্মসকে ট্রেন করতে হবে। তাহলেই আপনি একটা নোটিসেবল রেজাল্ট দেখতে পারবেন। নাম্বার 3 হচ্ছে প্রোগ্রেসিভ ওভারলোড। প্রোগ্রেসিভ ওভারলোড আপনাকে আপনার ওয়ার্কআউটে মেনটেন করতে হবে। মানে প্রত্যেক সপ্তাহে আপনাকে এক্সারসাইজের ওয়েট ইনক্রিজ করতে হবে, সেট ইনক্রিজ করতে হবে, রেপস ইনক্রিজ করতে হবে এবং ওয়ার্কআউটের মধ্যে ভেরিয়েশন অ্যাড করতে হবে। তারপরেই আপনার আর্মস খুব ভালো স্টিমুলেশন পাবে এবং যার ফলে আর্মস খুব ভালোভাবে গ্রোথ করতে পারবে। তাই প্রোগ্রেসিভ ওভারলোডকে আপনাকে আপনার ওয়ার্কআউটে মেনটেন করতে হবে। নাম্বার 4 হলো ফোকাস অন ইওর প্রপার ফর্ম। দেখো, যে কোনো এক্সারসাইজ যখন পারফর্ম করবেন, সবসময় মাথায় রাখবেন যে ফর্মটা যেন পারফেক্ট হয়। এক্সারসাইজের যে ফর্মটা আছে সেটা যেন পারফেক্ট হয়। কারণ অনেকেই আছে ইগো লিফটিংয়ের কারণে নিজের ফর্মটা একদম 12টা বাজিয়ে দেয়, যার ফলে সেই মাসেল তো ট্রেন হয় না, সেই মাসেলসের কোনো ফোকাস থাকে না, উল্টে অনেক ইনজুরি হয়ে যাওয়ার চান্সেস থাকে। যেরকম এক্সাম্পলে যদি আমরা ভাবি, তো সেখানটাতে বারবেল কার্ল একটা এমন এক্সারসাইজ যেখানে মানুষের ফর্ম ঠিক রাখে না, 1 নম্বর। নাম্বার 2, এত ওয়েট লিফট করে যেখানটাতে লোয়ার ব্যাক অনেক সময় ইনজুরি হয়ে যায় বারবেল কার্লের টাইমে। তাই আমাদের ইনজুরি করা মেন ফোকাস না, আমাদের ফোকাস হচ্ছে মাসেল হাইপোট্রফি, যেখানে আমরা সুন্দর করে আমাদের মাসেলসটাকে স্টিমুলেশন করাতে পারবো, মাসেলসটাকে ড্যামেজ করতে পারবো, মাসেলস ফাইবার ড্যামেজ করতে পারবো এবং এমন একটা ওয়েট নেব যেই ওয়েটে আমাদের ফর্ম একদম পারফেক্ট থাকবে। হ্যাঁ, তুমি যদি লাস্ট সেটে যাচ্ছ তখন হালকা তুমি তোমার বারবেল চিট কার্ল যেটা হয় সেটা করতে পারো, বাট বেশিরভাগ সময় চেষ্টা করো নিজের ফর্মকে 100% রাখার। তাই এত ওয়েটও নিও না যাতে তোমার ফর্মে কম্প্রোমাইজ হয়ে যায়। ঠিক আছে। নাম্বার 5 টিপস হচ্ছে পুশ টু ফেলিয়ার। মানে এক্সারসাইজের লাস্টের সেটটাকে ফেলিয়ারে নিয়ে যাও। মানে যেরকম 4টে কি 3টে সেট যদি তুমি পারফর্ম করো তুমি তোমার আর্মস গ্রো করবার জন্য, যেখানে তোমার রেপিটেশন থাকছে 8 to 12, তো সেখানে তোমাকে লাস্ট সেট নাম্বার 3 যদি তোমার লাস্ট সেট হয় বা নাম্বার 4 যদি তোমার লাস্ট সেট হয়, সেই সেটটাকে তুমি ফেলিয়ার নিয়ে যাও। মানে 12টা রেপস যদি তোমার ম্যাক্সিমাম থাকে, তো এমন তোমাকে একটা ওয়েট চুজ করতে হবে যেটা 12টা থেকে 13 নম্বর রেপস তোমাকে পারফর্ম করতে দেবে না, বা 8টার নিচে তোমাকে রেপস পারফর্ম করতে দেবে না। তোমাকে এমন একটা ওয়েট চুজ করতে হবে, তাকেই বলা হয় মাসেল ফেলিয়ার। এবার ওই ফেলিয়ারটাকে আরও অ্যাডভান্স করবার জন্য তুমি ইমিডিয়েটলি যখন তোমার 4 নম্বরের সেটে 12 রেপস পারফর্ম হয়ে যাবে, তারপরে তুমি তোমার ওয়েটের পিনটাকে খুলে ওয়েটটাকে একটু রিডিউস করে দাও এবং তারপরে আবার তুমি সেটাকে ফেলিয়ার নিয়ে যাও। এরকম করে 2 থেকে 3 বার যদি তুমি ড্রপ করতে পারো, যেটাকে আমরা বলি
ড্রপসে, তাহলে তোমার মাসেলস একদম ফেলিয়ার লেভেলে পৌঁছে যাবে এবং তার ফলে তোমার মাসেলস খুব ভালো গ্রো করবে। কারণ হাইপোট্রফির তিনখানা মেন রুলস হচ্ছে, নাম্বার ওয়ান হচ্ছে মাসেল ড্যামেজ, মেকানিক্যাল টেনশন এবং মেটাবলিক স্ট্রেস। এই তিনটে যখন তুমি ওয়ার্কআউটের মাধ্যমে অ্যাচিভ করতে পারবে তখনই তোমার মাসেল গ্রোথ হবে। সো এই 5টা টিপস যদি তোমরা ফলো করতে পারো তাহলে 3 মাসের মধ্যে দেখবে তোমাদের আর্মসের সাইজে নোটিসেবল চেঞ্জেস দেখতে পাচ্ছ। আর যেহেতু আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে তোমাদের জন্য একটা সায়েন্স বেসড আর্মস ওয়ার্কআউট প্ল্যান শেয়ার করব, তাই স্ক্রিনে তোমাদের জন্য একটা সায়েন্স বেসড আর্ম ওয়ার্কআউট প্ল্যান শেয়ার করলাম। এটাকে স্ক্রিনশট করে রাখতে পারো এবং এটা 3 মাস টানা ফলো করতে পারো, দেখবে খুব সুন্দর রেজাল্ট আসবে। আর রেজাল্ট কেমন এলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। সো যদি তোমার আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাতে একটা লাইক করে দিও, কমেন্টে জানাও যে কেমন লাগলো ভিডিওটা আর কেমন টপিকের ওপর আমি তোমাদের জন্য ভিডিও বানাবো। তাহলে আমি কি করব, নেক্সট টাইমে তোমাদের জন্য সেই টপিকে ভিডিও বানানোর চেষ্টা করব। আর এই ভিডিওটা শেয়ার করো তোমার সেই সব বন্ধুদের যারা আর্মস গ্রো করার জন্য এখনও ইউটিউবের ভিডিও, ইনস্টাগ্রামের ভিডিও, লোকের ওয়ার্কআউট রুটিন ফলো করছে। দেখবে তারা তোমাকে থ্যাংক ইউ জানাবে। ঠিক আছে, তো বাবাই, সি ইউ, টেক কেয়ার। আর একটা কথা সবসময় মাথায় রেখো, আর্মস গ্রো করা সেরকম কোনো বড় ব্যাপার না, সব কিছুই ডেডিকেশন, পেশেন্স অ্যান্ড কনসিস্টেন্সির খেলা। রাইট এফোর্ট দিলে আর্মস আরামসে গ্রো হবে। ঠিক আছে, শুধু একটু পেশেন্স, একটু ডেডিকেশন, কনসিস্টেন্সি রাখতে হবে।